নমস্কার, সবাই কেমন আছেন? আমি তো গাছপালা নিয়ে মোটামুটি বেশ ভালোই আছি। আজ চলে এসেছি হুগলির কানাগড় অঞ্চলে একটি উঠোন বাগান দেখানোর জন্য। প্রথমেই দেখাবো দাদার এই সুন্দর বাড়িটি। বাড়িটি সাজানো গোছানো দেখলেই দাদার শৈল্পিক মনের পরিচয় পাওয়া যায়। কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি সাজিয়ে রেখেছেন। আমরা এখন ঢুকছি বাড়িটির ভিতরে। এই বাড়িতে আপনাদের সঙ্গে যে বাগান আমরা শেয়ার করছি সেই বাগানটি হচ্ছে উঠোন বাগান। এখানে কিন্তু কোনো ছাদ বাগান নেই। সম্পূর্ণ উঠোন বাগান এবং এই বাগানকে কিভাবে তৈরি করা হয়েছে সেটাও দেখাবো। এই যে বাড়ির উপরে যে ছবিটি দেখছেন, এটা কুরুক্ষেত্র যুদ্ধের ছবি। দাদা রাজস্থান থেকে এই জিনিসটি আনিয়ে বাড়িতে লাগিয়েছেন। এই বাড়ির ভেতর ঢুকলেই আপনার মনটা অসম্ভব ভালো হয়ে যাবে। বাড়িটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। তার সঙ্গে তো আছে সুন্দর একটি বাগান। এই উঠোন বাগানের গাছপালা সম্পূর্ণ আনা হয়েছে দেবানন্দপুরের কিশলয় নার্সারি থেকে। আমি অনেকবার শেয়ার করেছি কিশলয় নার্সারি। এই কিশলয় নার্সারি থেকেই এখানকার যত গাছপালা আছে সব কিছু আনা হয়েছে উঠোন বাগানের জন্য। দাদাও আপনাদের বলে দেবে কিভাবে উনি গাছের বেডগুলো তৈরি করেছেন। আর উনি পুরো বাগানটিকে একদম সিমেন্ট দিয়ে ঢালাই করে ছোট ছোট জায়গা করে রেখেছেন, যাতে ঘাস, যে জংলা ঘাস হয় সেগুলো যাতে না হয়। একদম সুন্দর করে রেখেছেন, দেখুন, বক্স বক্স করে। এবং এই বক্সের মাটিও কিন্তু সুন্দর করে তৈরি করেন। আর এই তৈরি করা পদ্ধতি দাদা শেয়ার নিজের মুখেই করবেন। এতক্ষণ আমি যে এতগুলো কথা বললাম, এবার যে দাদার এই বাগান, সেই দাদার নামটি বলি। এই বাগানটি বদ্রীনাথ পালের বাগান। আর বাগানটি এত সুন্দরভাবে গুছিয়ে করা। প্রথমেই ঘাস যাতে না হয়, দেখুন, তার জন্যই আগে ব্যবস্থা করে নেওয়া হয়েছে। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এইভাবে যদি আমরা উঠোনে বাগান করি আর এইভাবে যদি একদম মেঝে করে নিই, তাহলে ঘাস তুলতে আমাদের হয় না। প্রচুর ঘাস হয় বাগানে। আমার নিজের যেহেতু বাগান আছে, আমি জানি বাগানের ঘাস পরিষ্কার করতে খুব কষ্টও হয়। এই বাগানে আপনি যেরকম দেখবেন ফুলের গাছ, তেমনি বেশ কিছু ফলের গাছও আছে। আর প্রতিটি গাছে আমি বললাম হুগলির যে ব্যান্ডেলের দেবানন্দপুরে কিশলয় নার্সারি আছে, সেই নার্সারির থেকে আনা গাছ। এখানে সবজি মধ্যে আছে বেগুন,
এই বেগুনে প্রচুর বেগুন গাছে বেগুন হয়েছে এবং বেগুন গাছটিও কিশলয় নার্সারি থেকে আনা হয়েছে। আমি নিজেও খুব অবাক হয়ে গেছি বেগুন গাছটি দেখে। দেখুন বেগুন গাছে কত বেগুন ধরেছে। আর এখানে জবা গাছ যেমন আছে, চন্দ্রমল্লিকা আছে, গাঁদা আছে, সব রকম গাছের দেখা আমি পাচ্ছি এই বাগানে। বাগানটি বদ্রীনাথ দা আর বৌদি মিলে পরিচর্যা করেন। বেশ কিছু চন্দ্রমল্লিকা বেশ অনেক দিন ধরেই ফুটছে, গাছটিকে দেখলেই বোঝা যায় ফুলগুলোর কালারগুলো একটু ফেড হয়ে গেছে। এতক্ষণ যে বেগুন গাছটি সম্বন্ধে বলছিলাম কিশলয় নার্সারি, দেখুন কত বেগুন হয়েছে। আমিও দেখে ভীষণ অবাক হয়ে গেছি, কত সুন্দর ফল হয়েছে। আর যে কোনো জায়গায় উঠোনে বলুন আর ছাদে বলুন, এই রকম বেগুন গাছে যদি বেগুন ধরে আনন্দ তো হবেই। এই দাদা ভাই দেখুন কিছু টবেও পিটুনিয়া করেছেন। সবসময় যে ওই জায়গাগুলো করা আছে বক্স বক্স, সেখানে কিন্তু যেমন গাছ আছে টবও ব্যবহার করেছেন। এটা তুলসীতলা, আর তার পাশেই আছে দেখুন সাইড দিয়ে সুন্দর আরেকটি ছোট্ট বাগান, এবং চন্দ্রমল্লিকার রংটা ভারী সুন্দর। এখানে আছে বেশ কিছু গোলাপ। এই বাগানে ভিডিও কিন্তু আমি গত বছরও করেছিলাম। এই বাগানটি সত্যি খুব সুন্দর, আর যেহেতু এইটা উঠোন বাগান এবং বাগানটিকে সুন্দর করে মেঝে করে রাখা হয়েছে, তাই বাগানটির পরিষ্কার একদম দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঘাস তো হতেই পারে না, যে জায়গায় ঘাস হবে সেই জায়গা তো বাঁধানোই আছে। আমরা সবাই চাই এইরকম সুন্দর একটি বাগান আমাদের বাড়িতে থাকুক। বাগানগুলো আমি তুলে ধরি মাঝে মাঝেই, দেখবেন এইসব বাগান দেখলে নিজে কিভাবে বাগান করা যায় তার আইডিয়াটা পাওয়া যায়। এইসব বাগান দেখলেই সেই আইডিয়াগুলোই আমরা আমাদের ছাদ বাগান বলুন, উঠোন বাগান বলুন, কাজে লাগাতে পারি। নমস্কার বদ্রীনাথ দা, আপনার বাড়ি আর বাগান দুটোরই মধ্যে যে শিল্পবোধের পরিচয় আপনি দিয়েছেন, তার জন্য প্রথমেই আপনাকে সাধুবাদ জানাই। আপনার এই বাড়ি সঙ্গে এই ছোট্ট বাগানটা এত সুন্দরভাবে করে তুলেছেন, যা দেখে প্রত্যেকেরই মনে একটা বাগান করার শখ জেগে উঠবে। আচ্ছা, আপনার এই জায়গাটার নাম কি? কানাগড়, হুগলি। আচ্ছা বদ্রীনাথ দা, আপনার বাগানের এই যে তৈরি করেছেন, এটা কতদিনের বাগান? এই বাগানটা আমার হলো 8 বছরের। 8 বছরের। বাগান করার শখটা জাগলো কেন? বাগান করার সাথে হলো আমার সব কিছুই, বাড়ি বলুন, ফুল বাগান, আমার একটা শখ আছে। আচ্ছা, শখের জন্যই আমি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, যেটা সম্পূর্ণ এটা মাটির নয়। এটাকে প্ল্যাটফর্মটাকে তৈরি করা হয়েছে 10x10 করে একটা গ্রুপ করে, তার ডাইরেক্ট মাটি থেকে এই গাছটা বসানো হয়েছে। এতে কি হয় যে যাতে ঘাস জঙ্গল না হয় এবং পোকামাকড় যাতে না হয়, তার জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করানো হয়েছে।
আপনার চিন্তাভাবনা খুব পরিষ্কার এবং স্বচ্ছ, যাতে করে মানে সহজেই বাগান করা যায়। আপনার কাছ থেকে অনেকেই এ ব্যাপারে শিক্ষা নেবার জন্য আসতে পারে। যাই হোক, আপনি গাছগুলো কেনেন কোথা থেকে? এটা আমি কিনি আমাদের এখানে কিশলয় দেবানন্দপুর থেকে নেওয়া হয়। আচ্ছা, এই গাছগুলো পরিচর্যা কে করেন? আপনি? এই পরিচর্যা এগুলো গাছটা যে বসানো হয়, আমি অক্টোবরের 26 তারিখে এই গাছটা বসিয়েছিলাম, কিন্তু তার 2 মাস আগে এই মাটিটাকে রোদের মধ্যে এবং এর সাথে ভার্মি বলে একটা সার পাওয়া যায়, সেটা মিশিয়ে এবং গোবর সারকে প্রথমে শুকিয়ে তার সাথে মাটির সাথে মিশিয়ে মাটিগুলোকে ঝুড়ো করা হয়। আচ্ছা, যাতে এই গাছের শেকড়টা খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে এবং গাছটা গ্রোথ নিতে পারে। আচ্ছা, এই গাছটা যখন আমি নিয়ে এলাম 26 তারিখে, তারপর গাছটা আমি প্রায় 5 দিন তাকে সিজন করতে হয়। সিজন বলতে জিনিসটা কীরকম, যে আমাকে যে 2 ইঞ্চি টপে করে গাছটা দেওয়া হয়েছিল, সেই গাছটা আমি বাড়িতে এনে একটা 2-4টে থালার মধ্যে সমস্ত টবগুলোকে মাটি দিয়ে বসানো হয় এবং সকালবেলা ঠিক 2 ঘন্টা একে রোদে দেওয়া হয়। রোদে দেওয়ার পরে তাকে আবার তুলে ফেলা হয়, দিয়ে আবার তাকে জল দিতে হয়। আবার রাত্রিরে কি করা হয়, তাকে আবার শিশিরের মধ্যে বার করা হয়। তাতে কি হয়, গাছের মধ্যে টপের তলাটা যে ছিদ্র থাকে, সেই ছিদ্র থেকে দেখা যায় একগুচ্ছ শেকড় বেরিয়ে এসেছে। 5 দিনের পরে সেই গাছটা বসালে কি হবে, তাড়াতাড়ি গাছটা মাটিতে আকর্ষণ করবে এবং গাছটা বৃদ্ধি পাবে, কোনো গাছ মারা যাবে না। আচ্ছা, আপনার এর পরিচর্যা আপনি একাই করেন? না, আমি করি এবং আমার ওয়াইফ করে। আচ্ছা, আপনার ওয়াইফও আপনার সঙ্গে সাহায্য করেন? আপনার আপনি পেশায় কি? পেশা আমার বিজনেস। আচ্ছা, মানে ব্যবসা করেও আপনি? ব্যবসা করে টাইমটা আমার, হ্যাঁ, এবং আপনাকে সময় দিতে হয়, সাহায্য করেন বৌদি, তাই তো? সাহায্য করে। আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, এবং ভবিষ্যতেও যদি কখনো প্রয়োজন হয় আপনার কাছ থেকে নিশ্চয়ই বুদ্ধি নেব। আপনি যে আমার জন্য এতখানি সময় দিলেন, এর জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার। এবার দেখুন কি সুন্দর গোলাপ। গোলাপের রংটা ভারী সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো বলবেন। এই উঠোন বাগানটি আমি আজ শেয়ার করলাম, কারণ আমরা যেমন ছাদে বাগান করি, অনেকেই কিন্তু এরকম উঠোনে বাগান করি। উঠোনে বাগান করলে কিভাবে করা যায় আজকে সেটাই তুলে ধরলাম। আর উঠোন বাগানকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, পরিষ্কার করে রাখা যায়, সেটাও ভিডিওর মাধ্যমে দেখালাম। কেমন লাগলো বলবেন কমেন্ট করে এই বাগানটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই রকম মন ভরিয়ে গাছ লাগান। গাছ আমাদের পরিবেশকে সুন্দর রাখে, এবং যখন মন খারাপ হবে এই গাছেদের সঙ্গেই এসে কথা বলবেন, দেখবেন ওরাও আপনার কথায় সাড়া দিচ্ছে। এইভাবে আসুন আমরা সবাই মিলে আমাদের সুন্দর পরিবেশ তৈরি করি।